বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা ইউরিনের মধ্যে যে প্রোটিনের সমস্যা, সেই সমস্যার কারণ, লক্ষণ এবং আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের ইউরিনের মধ্যে প্রোটিন আছে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে প্রোটিন ইন ইউরিন কজেস সিমটমস টেস্ট। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেটস স্টার্ট নাও। তো বন্ধুরা, মানুষের ইউরিনের মধ্যে, প্রস্রাবের মধ্যে প্রোটিন দেখা দেয়। এই প্রোটিন যখন আসে, তার পরিমাণটা যদি বেশি হয়ে যায় তো অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো আজকে আমরা জানবো যে প্রস্রাবের মধ্যে প্রোটিন কি এবং কখন কি হয় প্রোটিনের পরিমাণটা বেশি হয়। তো বন্ধুরা, প্রত্যেক ব্যক্তির ইউরিনের মধ্যে কি আছে, নর্মাল একটা প্রোটিনের পরিমাণ আছে। তো এই পরিমাণে কি করে না, মানুষের কোনো ক্ষতি করে না, বা এই নর্মাল যে প্রোটিন আছে সেই প্রোটিনে কোনো সাইন বা সিম্বল কি করে না, ইন্ডিকেট করে না। যে পরিমাণ প্রোটিন মানুষের ইউরিনের মধ্যে থাকার ফলে কি হয় না, কোনো সিমটম বা সাইন পরিলক্ষিত হয় না। তো সেই পরিমাণ প্রোটিন যদি থাকে তখন মানুষের কি হয় না, কোনো ক্ষতি হয় না। কিন্তু ক্ষতি কখন হয়, যখন তার পরিমাণটা কি হয়, বেশি হয়ে যায়। তো এই বেশি পরিমাণ যখন কি হবে, মানুষের ইউরিনের মধ্যে প্রোটিন হবে, তো সমস্যার সৃষ্টি করবে এবং অনেক লক্ষণ তখন সিমটম দেখা দেবে, যে সিমটমের মাধ্যমে তো এই বিষয়টা বোঝা যাবে যে এই ব্যক্তির ইউরিনের মধ্যে যথেষ্ট প্রোটিনের আধিক্যতা দেখা দিয়েছে। তো মানুষের শরীরের মধ্যে প্রোটিন আসার কারণটা কি, কেন প্রোটিন আসে? তো প্রোটিন আসার প্রধান কারণ হচ্ছে যে আমাদের কিডনি যখন সুস্থ থাকে, তো কিডনি কি করে, ব্লাডকে ফিল্টার করে। ব্লাডকে ফিল্টার করে, তো ব্লাডের মধ্যে বা শরীরের মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিনকে কি করে, তার সঠিকভাবে ব্লাডের মধ্যে বা শরীরের মধ্যে রেখে তারপরে ফ্লুইডকে বা ওয়েস্ট যে ম্যাটেরিয়ালস আছে, টক্সিন আছে, সেটাকে কি করে ইউরিনের মাধ্যমে শরীর থেকে, ব্লাড থেকে বাহির করে। কিন্তু যখন কি হয়, আমাদের কিডনি দুর্বল হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন কিডনি কি করতে পারে না, সেই ব্লাডের মধ্যে বা শরীরের মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিনকে ঠিক মতো আলাদা রাখতে পারে না। তখন কি হয়, সেই প্রোটিন লিকেজ হয়ে ইউরিনের মধ্যে এসে যায়। তো ইউরিনের মধ্যে যখন আসে তখন কি হয়, তো ইউরিনের মধ্যে খুব বেশি ফেনা পরিলক্ষিত হয় এবং তার কালারটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। নর্মাল ইউরিনের যে কালার, সেই কালার থেকে কি হয়ে যায়, তার এটা হচ্ছে নর্মাল কালার, আর এটা হচ্ছে যে প্রোটিন সমৃদ্ধ ইউরিন, তার কালার অর্থাৎ ইয়েলো কালার। ইয়েলোর মধ্যে অনেকটা ইয়েলো এবং তার মধ্যে কি আছে, ফমি আছে, অর্থাৎ ফেনা আছে, যথেষ্ট পরিমাণে ফেনা আছে, ফেনা থাকে। তো এই হলো যে মানুষের শরীরের মধ্যে যখন কি হয়, প্রোটিন যখন কিডনি কি করতে পারে না, তার সঠিকভাবে প্রোটিনকে রাখতে পারে না, তখন প্রোটিন লিকেজ হয়ে ইউরিনের মধ্যে এসে যায় এবং ইউরিনের মধ্যে আসার পর সেই ইউরিনটা কি হয়, যখন মানুষ সেই ইউরিনটা যখন তার শরীর থেকে ত্যাগ করে, তখন সেটার কালার ইয়েলো হয়
এবং যথেষ্ট পরিমাণে ফেনা হয়ে যায়। তো এই হলো যে মানুষের ব্লাডের মধ্যে, ইউরিনের মধ্যে যে যে প্রোটিন, সেই প্রোটিনের তার কালার এবং তার যে ফেনা পরিমাণটা বেশি হয়। এমনিতে যদি 2-1 দিন যদি হয় তো কোনো ব্যাপার না, কিন্তু এই সিমটমটা রেগুলার থাকতে হবে। তো এছাড়া আর কি লক্ষণ আছে, যে সমস্ত লক্ষণের কারণে, সিমটমের কারণে আমরা বুঝতে পারবো যে সেই ব্যক্তির ইউরিনের মধ্যে কি প্রোটিন, বেশি পরিমাণে প্রোটিন আছে। তো এর মধ্যে অনেক, প্রথম যে কারণ সেটা আমি আগেই বলেছি, যে ইউরিনটা কি হয়ে যায়, ফর্মি হয়ে যায়। ইউরিনের মধ্যে যথেষ্ট পরিমাণে ফেনা হয়, ইউরিনের কালার কি হয়ে যায়, বেশি ইয়েলো হয়ে যায়। তো ইয়েলো কালার হয়। তারপরে কি হয়, যে মানুষের হাত ফুলে যায়, তার পাও ফুলে যায়, তারপরে তার ফেস বা পেট ফুলে যায়। অর্থাৎ যখনই ইউরিনের মধ্যে প্রোটিনের পরিমাণ বাড়বে, বাড়ার সাথে সাথে এই ধরনের লক্ষণ দেখা দেবে। তো মানুষের হাত ফুলে যাবে, পা ফুলে যাবে, মুখ ফুলে যাবে, পেট ফুলে যাবে। তারপরে যেটা ব্যাপার সেটা হবে যে তার ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে। তো পূর্বের তুলনায় অতিরিক্ত ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে, কিন্তু সঠিক ভাবে কি হবে না, বেশি পরিমাণে প্রস্রাব হবে না, সামান্য সামান্য প্রস্রাব হবে। তারপরে যে ব্যাপার সেটা হচ্ছে যে সেই ব্যক্তির তো শরীর খুব দুর্বল থাকবে, শরীরের মধ্যে ব্যথা অনুভূত হবে, শরীরের মধ্যে সমস্ত শরীরে ব্যথা অনুভূত হবে এবং দুর্বল, খুব দুর্বল বা ফিল করবে। তারপরে যে ব্যাপার সেটা হবে মাসেল ক্র্যাম্পস হবে, তার মাসেলের মধ্যে, বিশেষ করে পায়ের যে গোড়ালি মাসেল আছে, তো সেটার মধ্যে টান ধরবে। তো বিশেষ করে এই ব্যাপারটা রাত্রে শোয়ার, ঘুমানোর সময় ব্যাপারটা বেশি হবে। তো এই ধরনের সিমটম যদি দেখা দেয় তো বুঝতে হবে যে সেই ব্যক্তির ইউরিনের মধ্যে প্রোটিনের পরিমাণটা কি হয়েছে, বেড়ে গেছে। তো আমরা এখন তো প্রোটিনের পরিমাণ বেশি না কম আমরা কিভাবে বুঝবো, তার জন্য টেস্টিং আছে। তো এই টেস্ট হচ্ছে যে ইউরিন টেস্ট। তো ইউরিন যদি টেস্ট করা হয় তো তার লেভেলটা এইভাবে দেখানো হয়। তো অ্যালবুমিন, এই যে ইউরিনের মধ্যে প্রোটিন, এটাকে অ্যালবুমিন বলা হয়। অ্যালবুমিন টু ক্রিয়েটিনাইন রেশিও, UACR, অ্যালবুমিন টু ক্রিয়েটিনাইন রেশিও, এই রেশিওর মাধ্যমে কি দেখানো হয় যে ইউরিনের মধ্যে কতটা পরিমাণে কি আছে, প্রোটিন আছে। তো বন্ধুরা, ইউরিনের মধ্যে প্রোটিন আসা বেশি পরিমাণে যদি আসে, সেই লক্ষণটা ভালো নয়। তো ডাক্তারের পরামর্শ তড়িৎ নিতে হবে, টেস্টিং করাতে হবে, এবং তার নর্মাল রেঞ্জ যেটা 30 mg পার গ্রাম, তো এর চেয়ে যদি বেশি যদি হয় তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ কি হবে, কিডনির সমস্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, তো আরো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।